আমার বাড়িতে রোজ যেটা রান্না করতে হয় সেটা হচ্ছে ডাল। এটা সব তরকারির সাথে যেন থাকেই। কারণ আমার বরের সবথেকে পছন্দের খাবার হচ্ছে ডাল। তো আমি যেভাবে বিভিন্নভাবে ডালটা রান্না করার চেষ্টা করি, আজকে আলু আর ডাল দিয়ে হচ্ছে আমি এই ডালটা রান্না করেছি। এটা খেতে যেমন মজা তেমন কিন্তু দেখতেও অনেক ইয়াম্মি। তো যাই হোক, আমি এখানে হচ্ছে হাফ কাপের মতো এখানে ডাল নিয়েছি, মসুর ডাল, সাথে কিন্তু হচ্ছে একটা আলু নিয়েছি বড় সাইজের। এখানে যার যত পরিমাণ লাগে তত হচ্ছে মানে ততগুলো দিতে পারেন। সাথে নিয়েছি একটা পেঁয়াজ, তারপরে 4-5টা রসুনের কোয়া আর এক কুচি আদা, মানে একটু এক টুকরা আর কি আদা কুচি, আর হচ্ছে দিয়েছি স্বাদ মতো কিন্তু কাঁচামরিচ। আমরা একটু ঝাল কম খাই, যার কারণে কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিছি। তো এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ, তারপর একটু হলুদের গুঁড়া। আর ডালে কিন্তু হলুদের গুঁড়া কমই লাগে, তো একটু হলুদের গুঁড়া দিলে অনেক সুন্দর কালার আসে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না এখানে, কারণ আমরা ডালে একদমই মশলা খাই না। তো যাই হোক, আমি একটু হাতে ভালোভাবে মেখে নিলাম, তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি শুধু ডালটা যতটুকু সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি কিন্তু দিয়ে দিলাম। তো এবার হচ্ছে 3টা সিটি নিয়ে আমি ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে দিই, কারণ এতে করে তাড়াতাড়ি হয় আর গ্যাসও অনেকটা সাশ্রয় হয়। তো চাইলে কিন্তু একই পদ্ধতিতে আপনি পাতিলেও করতে পারবেন। তো তারপরে এবার ডাল ঘুঁটে দিয়ে ডালটা ভালোভাবে আমি ঘেঁটে নিব, মানে একদম হচ্ছে ডালটা যেন মিহি হয় আর সাথে আলুটাও যেন মিহি হয়, আমি ভালোভাবে ঘেঁটে নেব। তো একদম হচ্ছে ভালোভাবে ঘেঁটে নেওয়ার পর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। যে যেরকমভাবে পাতলা খেতে পছন্দ করেন সেইভাবেই পানিটা দিবেন। তো তারপর ভালোভাবে বলক তুলে নিব। ডালে যদি বলক ভালোভাবে হয় সেই ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা করে। তো ডালে বেশ কিছুক্ষণ বলক তোলার পর এবার বাগার দেওয়ার পালা। আর ডালে যত ভালোভাবে আপনি বাগার দিতে পারবেন তত ভালো কিন্তু খেতে মজা হয়। তো এখানে হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে হাফটা আর কি রসুন কুচি করে দিয়েছি। তো এবার হচ্ছে এটা সুন্দর কালার করে ভেজে নিতে হবে, মানে একদম কালচে কালচে কালার। এখানে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, আর এই ডালের সাথে শুকনা মরিচটা খেতে আমার কী যে ভালো লাগে। তো তারপরে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপর এটা আমি ভালোভাবে এখন হচ্ছে ভেজে নিব। তো এই হচ্ছে ডাল বাগারটাই কিন্তু আসল। আপনি ডালটা যত ভালোভাবে বাগার দিতে পারবেন তত কিন্তু খেতে অনেক মজা হয়। তো তারপর এখানে দিয়ে দিব ডালের আসল মশলা পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু দিতেই হবে, ডালের আসল মশলা এটা। তো আবারও নাড়াচাড়া করে অনেক সুন্দর করে একদম ভাজা ভাজা করব, একদম কালচে কালচে করব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু ডালটা খেতে একদম তেতো তেতো লাগবে। তো আস্তে জাল করে সুন্দর কালার যখন হয়ে আসবে তখন আমি ডালটা ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসলো ডালে, তাই না? তো এই বাগার দেওয়ার মুহূর্তে আমার যে কি ভালো লাগে, আর ডালটা দেখেন কত সুন্দর লাগতেছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা করে। তো আমি হচ্ছে আলাদা করে সামান্য একটু সরিষার তেল, সাথে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে 2-3টা কাঁচা মরিচ আলাদা করে ভেজে আমি ডালের উপর দিয়ে দিয়েছিলাম। এটার ভিডিও মানে ওপেন করতে ভুলে গেছিলাম। তো এইটা দিলে কিন্তু আরও অনেক সুন্দর, মানে কাঁচা মরিচের একটা ফ্লেভার পাওয়া যায়, সাথে ডালটাও খেতে অনেক বেশি মজা করে। তো এই যে ফাইনালি ডালের লুকটা দেখেন, এটা ভাত বলেন, রুটি বলেন, পরোটা বলেন, সব কিছুর সাথে কিন্তু যায়, আর খেতেও অনেক 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 বেশি মজা। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।